আসসালামু আলাইকুম। আজকে আমি চিপস দিয়ে একটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটি আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম, অনেক মজা হয়েছিল, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি একটি চিপস নিয়েছিলাম, আর টমেটো, গাজর কুচি, ধনিয়া পাতা কুচি, ফুলকা, ব্রোকলি, পেঁয়াজ কুচি নিয়েছিলাম। এরপর আমি চিপস হিসেবে চিলি চাটকা নিয়েছিলাম কুরকুরের। তো চিপসটা ফার্স্টে একটা হিজাব পিন দিয়ে আমি ফুটা করে নিয়ে গ্যাসটা বের করে দেই। গ্যাসটা বের করে দিতে হবে পুরাপুরি, কজ চিপসটা আমি একদম মিহি গুঁড়া করব, এই জন্য আমাকে পুরাপুরি গ্যাসটা বের করে দিতে হয়েছে। গ্যাসটা বের করে দেওয়ার পরে আমি আমার আম্মুর ছোট একটা শিল দিয়ে আমি এইভাবে চিপসটা ডলতেছিলাম যাতে এটা মিহি গুঁড়া হয়ে যায়। তো আপনারা এখানে চাইলে কোনো জিনিস দিয়ে, রুটি বেলা বেলুন দিয়েও আপনি এটা মিহি গুঁড়া করে নিতে পারেন। তো আমার এটা গুঁড়া করা হয়ে গিয়েছে, আমি এটা কেটে নিচ্ছি। দেখেন কি সুন্দর একদম মিহি গুঁড়া হয়ে গিয়েছে, আর কি এইরকম করে নিতে হবে। তো এর ভিতর আমি একটা ডিম দিয়ে দিয়েছি। তারপরে যে সবজিগুলো কেটেছিলাম সে সবজিগুলো দিয়ে দিলাম। আমি এখানে গাজর কুচি, টমেটো কুচি, ব্রোকলি, ধনেপাতা, ফুলকা, পেঁয়াজ কুচি সব কিছু দিলাম। তো আপনারা এভাবে সব কিছু দিয়ে নেবেন, মানে প্রয়োজন মতো আপনাদের সবজিগুলো অ্যাড করে নেবেন, আপনাদের কি কি ভালো লাগে সেই সবজিগুলো অ্যাড করবেন। এরপর আমি আরেকটা ডিম দিয়েছি, আর এর ভিতর আপনারা লবণ দিবেন, আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম। তো এরপর আমি ভালোভাবে মিক্সড করে নিয়েছি। মিক্সড করে নেওয়ার পরে আসলে দেখতে এই রকম লাগতেছিল। তারপর এটা আমি একটু আগুন দিয়ে মুড়ে নিয়েছি। পিন দিয়েও নেওয়া যায়, কিন্তু রিস্ক থেকে যায় যদি পড়ে যায়, কিন্তু আমি আগুন দিয়ে পুড়ে এইভাবে মুড়িয়ে পানিতে সিদ্ধতে দিয়েছিলাম। তো এই যে আমার এটা সিদ্ধ হয়ে গিয়েছে, তারপর আমি এটা কেটে আপনাদের সামনে দেখাচ্ছি। তো এই যে কাটার পরে দেখেন ভিতরটা এই রকম হয়েছে। আমি প্লেটে নামিয়ে নিয়েছিলাম, নেওয়ার পরে আমি এটা সুন্দর করে কেটে নিচ্ছিলাম। খেতে অনেক মজা লেগেছিল। আপনারা অবশ্যই এটা বাসায় বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।